আমার লাইফের সবচেয়ে ভয়াবহ আর অ্যাডভেঞ্চারাস ট্রিপ হতে যাচ্ছে আজকে, কারণ আজকে আমরা স্পিড বোটে করে যাব 50 কিলোমিটার দূরে একটা দ্বীপে সমুদ্রের মাঝখানে, এখানে কোনো মানুষজন নাই, আছে শুধু লাল লাল কাঁকড়া। তো লাল কাঁকড়ার সাথে ম্যাচিং করে একটা গাউন পরে বের হয়ে পড়লাম আমরা সবাই মিলে। সত্যি বলতে আমার ভীষণ ভয় লাগতেছে, কারণ আমি সাঁতার জানি না আর সমুদ্রের মাঝখানে যাব, একদম মাঝ সমুদ্রের একটা দ্বীপে যাব। ডাব খেয়ে একটু এনার্জি জুগিয়ে নিলাম। স্পিড বোটে উঠতে আমার এমনিতেও ভয় লাগে, আর আজকে স্পিড বোটে জার্নি করতে হবে 30 মিনিট, মানে 30 মিনিট স্পিড বোটে থাকতে হবে। সবার আগে সেফটির জন্য লাইফ জ্যাকেটটা পরে নিলাম। ওই যে বললাম আমি সাঁতার জানি না, কি যে ভয় লাগতেছে বলার বাইরে। বিসমিল্লাহ বলে কোনো রকমের স্পিড বোটে উঠে পড়লাম সবার আগে, আর উঠে একদম সামনে সিটে বসছি। মনে হচ্ছে বোটটা আমরাই চালাবো, মানে আমরা পাইলট। কম বেশি সবাই ভয় পাচ্ছে, সবার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। আসলে এইরকম এক্সপিরিয়েন্স আমাদের সবারই ফার্স্ট টাইম, মানে মাঝ সমুদ্রে আমরা সবাই এই ফার্স্ট টাইমই যাচ্ছি। তো বিসমিল্লাহ বলে আমরা রওনা দিয়ে দিলাম, আর আমরা টোটাল 3টা স্পিড বোট নিয়ে যাচ্ছি, মানে আমরা গ্রুপে সবাই মিলে যাচ্ছি। প্রথমে ভয় লাগলেও স্পিড বোট ছাড়ার পরে প্রচুর এনজয় করতেছি সবাই মিলে। একটা বোট আরেকটা বোটকে ক্রস করতেছে, এইভাবে আমরা আগাচ্ছি। আমার জানা মতে এখানে আমরা ম্যাক্সিমামই সাঁতার জানি না, তারপরেও এত পরিমাণে এনজয় করতেছি বলার বাইরে। আমি তো সামনের এই জানালা দিয়ে দেখতেছি, ছোট্ট জানালা দিয়ে সামনে কত দূর গেলে আমরা দ্বীপটা পাবো। প্রায় 30 মিনিটের মতো আমরা এরকম উড়তে 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 চলে আসলাম সেই দ্বীপের কাছে। একসাথে আমরা 3টা বোটে এসে একই জায়গায় পৌঁছালাম। বোট থেকে নামতে হবে একদম ডিরেক্ট পানিতে। ফার্স্টে আমি আমার এই সুন্দর গাউনটা ভিজাতে চাচ্ছিলাম না, তাই সে আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই জায়গাতে আসার পর দেখি আমরা ছাড়া আর কেউ নাই, মানে পুরা এই দ্বীপটা একদম ধুধু মরুভূমির মতো ফাঁকা। কিন্তু এখানে আমরা আসতে হচ্ছে লাল লাল কাঁকড়াদের দেখতে, সেই কাঁকড়াদেরই সন্ধান করতেছি এখন আমরা সবাই মিলে। দ্বীপে তো চলে আসলাম, আরো অনেক বিনোদন বাকি, কি কি করলাম সবকিছু এই ভিডিওতে থাকবে। যাই হোক, এদিকে আমরা সবাই কাঁকড়া খোঁজার মিশনে চলে আসছি। কাঁকড়া না পেলেও আমি পেয়ে গেছি একটা ছোট্ট মাছ। আমি আবার পশু পাখি মাছ এগুলোকে অনেক বেশি ভালোবাসি। এই মাছটা এখনো তাজা আছে, তাই আমি মাছটাকে ছেড়ে দিলাম পানির মধ্যে। এইদিকে তো কাঁকড়া খুঁজতে গিয়ে আমি আর ভাবি দিছি এক দৌড়, মানে এখানে এসে মনে হচ্ছে আমরা সবাই মিলে একদম ছোট মানুষ হয়ে গেছি। এদিকে ভাইয়া আমাদেরকে শেখাচ্ছে কিভাবে ডান্স করতে হয়। দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছে আমি একদম ছোটবেলায় ফিরে গেছি। তো অবশেষে দৌড়াতে 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 চলে আসলাম সেই কাঁকড়ার কাছে। কাছ থেকে খেয়াল করলে বুঝবা এখানে কতগুলো কাঁকড়া আছে। সবগুলো কাঁকড়া তো আর ধরা সম্ভব না, একটা কাঁকড়ার পিছনে আমি লাগলাম। কি যে দুষ্টু কাঁকড়া, 100 বার থামতে বলার পরও সে থামে না। কোনো মতে সে আমার কথা শুনলো, একটু দাঁড়ালো, আর তারপর ওকে ধরে ফেলছি। একদম আস্তে করে ধরছি যাতে ও মারা না যায়। এই দ্বীপের সৌন্দর্য এই লাল কাঁকড়াগুলো। এই লাল কাঁকড়াগুলোকে কেন মারবো বলো, এত এত লাল লাল কাঁকড়া এখানে বলার বাইরে। আর এগুলোকে ছেড়ে দেওয়ার পর ওরা একদম বালুর মধ্যে এইভাবে ঢুকে যায়। আমি একটু পর পর একটা করে কাঁকড়া ধরছি আর ছেড়ে দিছি। বালুর মধ্যে কাঁকড়া নিয়ে সবাইকে ভাবে ভয় দেখাইছি। আমি আবার এগুলোর দিকে প্রচুর সাহসী, সবাইকে ভয় দেখাইছি, বাট নিজে ভয় পাইনি। লাল কাঁকড়ার সাথে ম্যাচিং করে আজকে যে গাউনটা আমি পরে আসছি, সাথে লং হিজাব, এটা কিন্তু সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজের। এত সুন্দর লাগতেছে এই গাউনটা পরার পর, একদম ফুটতেছে কালার গুলা। সুন্দর এই গাউনটা একদম স্টুডেন্ট বাজেটে তাদের পেজে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ। পানিতে বালুতে খেলতে খেলতে আমরা এদিকে কি করতেছি দেখো, সবাই মিলে বড় ভাইয়াকে ধরে আনছি, আর এখানে বালি চাপা দেওয়ার চেষ্টা চলতেছে। মানে আমরা সবাই যে এত পরিমাণে মজা করছি ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব না। সবাই একসাথে হলে আসলে এরকমই মজা হয়। প্রায় 2 ঘন্টার মতো আমরা এই দ্বীপের মধ্যেই সময় কাটাইছি, আর তারপর ফাইনালি আবারও উঠে পড়লাম স্পিড বোটে। এখন আবার যাব সেই কুয়াকাটা। আবারও আমার একটু একটু করে ভয় লাগা শুরু হয়ে গেছে, তাই আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছি। সবগুলো বোট একসাথে রওনা দিয়ে দিল। জীবনে প্রথমবার আমি স্পিড বোটে করে এত দূরে আসছি, আর স্পিড বোটে করে আবার ব্যাক করতেছি। যাওয়ার সময় তো সমুদ্রটা শান্ত ছিল, বাট এখন একদম উত্তাল সমুদ্র, ঢেউয়ের মধ্যে লাফাচ্ছে মনে হচ্ছে। নৌকা একবার এদিক যায় একবার ওই দিক যায়। কোনো মতে আল্লাহর রহমতে আমরা চলে আসলাম একদম বিচে। এতক্ষণ তো একদম জান হাতে নিয়েছিলাম। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ঠিকঠাক ভাবে ব্যাক করতে পারছি, আর আজকে সবাই মিলে প্রচুর এনজয় করছি। ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।